हाय फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल मानसीर रान्नाघर। आमी मानसी। आज आपनादेर सामने आमी उपस्थित हয়েছি ভিটামিন সি এর পুষ্টিগুণে ভরা আমলকির একটি টক ঝাল রেসিপি নিয়ে। এটা প্রচণ্ড উপকারী আমাদের শরীরের পক্ষে। আমলকি আমরা জানি। আমি এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম আমলকি, আর এখানে আছে 1 কাপ সরষের তেল। এটা সরষের তেলই দরকার, অন্য কোনো তেল দিয়ে ভালো হয় না, সরষের তেলই ব্যবহার করতে হবে। এখানে আছে গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, আর এখানে আছে আমি 6-7টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, 6টা-7টা রসুনের কোয়া নিয়েছি, আর একটুখানি আদা নিয়েছি। আর এখানে আমি মশলা হিসাবে ব্যবহার করব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ ধনে, আর 1 চামচ কালো জিরে। আর মেথি যেটা আছে, মেথিটা আমি 1/2 চামচ ব্যবহার করব। আমি কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমি একটা এই ঝাঁঝরি থালা যেগুলো থাকে তার মধ্যে আমলকিগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি। আমি আমলকিটা সেদ্ধ করব না, আপনারা সেদ্ধ করে নিলেও পারে, যেটা আপনাদের ইচ্ছা। তবে আমি এখানে স্টিমে আমলকিটাকে সেদ্ধ করব। আমি এবার এটাকে চাপা দিয়ে 10-15 মিনিট হতে দেবো। এটা আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করেছি। এটা সেদ্ধ হওয়ার পর এত সুন্দরভাবে খুলে যায়, এগুলো কোনো কষ্টই করতে। এটা যখনই সেদ্ধ হয়ে যাবে, এরকম ফাটা ফাটা হয়ে যাবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আমলকিটা আমার সেদ্ধটা পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি আমলকিগুলোকে এরকম আলাদা আলাদা করে নেব। কোয়াগুলো এমনি খুব সহজে এগুলো আলাদা হয়ে যায়, কাটতে গেলে বরঞ্চ আমাদের অনেকটা অংশ বাদ চলে যায়, কিংবা ভালোভাবে কাটা যায় না। কিন্তু এরকমভাবে সেদ্ধ করে নিলে খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায়। বীজটাকে আলাদা করে আমি ফেলে দেবো। প্রতিটা আমলকিই এরকম আলাদা আলাদা আমি করে নেব। অবশ্যই আমলকিটা ঠান্ডা করে নেবেন, এটা আপনারা ধরতে ধরতে এরকম খুলে খুলে যাবে। আর এই বীজটাকে আমি ফেলে দেবো। এবার আমি এই মশলাগুলো একটু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি একটু নেড়েচেড়ে এগুলোকে একটু নেড়েচেড়ে নেবো। 1 চামচ আমার জিরে আছে, 1 চামচ মৌরি আছে, 1 চামচ সাদা সর্ষে আছে, 1 চামচ কালো সর্ষে আছে, 1 চামচ ধনে আছে, 1 চামচ কালো জিরে আছে, আর 1/2 চামচ মেথি আছে। এই সব কটা জিনিস মশলা আমি একসাথে একটু শুকনো খোলায় নেড়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প একটু একদম কম আছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে এটাকে ভেজে নিতে হবে। একটা সেন্ট বেরোবে খুব সুন্দর, তখনই ভাববেন মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে কিংবা শিলে বেটে নিতে হবে। আমলকিটা সেদ্ধ করার পরে আমলকির মধ্যে যে জল থাকে, তার জন্য আমলকিটা এরকমভাবে খুলে নিয়ে বীজগুলো আলাদা করে নিয়ে একটা কাপড়ের মধ্যে আমি এই আমলকিগুলো রেখে দিয়েছি। এতে কি হয়, জলটা অনেকটা শুকিয়ে যায়। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি এই সর্ষের তেলটা একটু গরম করে নেব। আমি এখানে 1 কাপ বা এরকম বাটির 1 বাটি সর্ষের তেল আমি এখানে দিয়েছি। এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেলে ভালো লাগে না। সর্ষের তেলটা আমি গরম হলেই আমি নামিয়ে দেবো। তেলটা থেকে একটা ঝাঁঝ বেরোচ্ছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে আমি এটা কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেবো। তেলটা একদম গরম তেলে দেবো না। এরপর আমার তেলটা এখন ভালোই গরম আছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা। আমি যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, সেই লঙ্কাগুলোকে আমি চিড়ে চিড়ে নিয়েছি। এই লঙ্কাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি আদা আর রসুন নিয়েছিলাম, সেগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা থেতো করে নিতে পারেন কিছুতে। এরপরে আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ, 1 চামচ মতন নুন, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকটা উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে তেলটা মিশিয়ে নেবো। এরপরে আমি এতে দিয়ে দেবো আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে এবার আমি এই মশলা তেলটা এই আমলকির মধ্যে ঢেলে নেবো। নিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আপনারা একটু চেকে দেখতে পারেন এটা নুনটা ঠিক আছে কিনা। নুনটা যদি আপনাদের কম লাগে, তাহলে আপনারা একটু এতে অ্যাড করতে পারেন। এটা একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলে তারপরে এটা আপনারা পরিবেশন করতে পারবেন। এটা আপনারাও বাড়িতে করুন। আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।